ক্যাডমাসের বংশধর, আমার থেবায়ের প্রজাবৃন্দ, তোমরা তোমরা আমার কাছে কি প্রার্থনা জানাতে এসেছো? তোমাদের এই বক্তব্য আমি অন্য কোনো দূতের মুখ থেকে বা অন্য কারোর মুখ থেকে শুনতে চাই। তাই আমি রাজীব দাস তোমাদের কাছে এসেছি তোমাদের সমস্ত বিবরণ শুনবো বলে। তোমাদের এত লোকের প্রার্থনা যদি আমি না শুনি, তাহলে আমার মতো পাষাণ হৃদয় আর কেউ নেই। তুমিই তো প্রবীণ, তুমিই ব্যক্ত করো, কি তোমাদের প্রার্থনা, কি তোমাদের জিজ্ঞাসা? আমাদের রাজ্যের অধিপতি এই আমরা এক মৃত্যুর তরঙ্গমালায় বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। এক অজ্ঞাত অভিশাপে আমাদের ফসল ফলছে না মাঠে মাঠে, ফল ফলছে না গাছে গাছে। এক ভয়ঙ্কর অভিশাপে আমাদের নারীরা আজ বন্ধা। হ্যাঁ হ্যাঁ, বন্ধা। ফলে ক্যাডমাসের বংশ আজ প্রায় নির্বংশ। এক মহামরক আমাদের নগরীতে তাণ্ডব শুরু করে দিয়েছে, তাণ্ডব শুরু করে। আমরা আপনাকে একজন সৌভাগ্যবান সুখী মানব, আপনি একদিন অকস্মাৎ এই নগরীতে আবির্ভূত হয়ে সেই মায়াবিনী কুহকিনী গায়িকা বিরল থেকে আমাদের উদ্ধার করেছেন। আপনি সেই অদ্ভুত প্রশ্নকারিণী স্ফিংসের হাত থেকে আমাদের উদ্ধার করেন। আজও এই ভয়ঙ্কর বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন, আমাদের বাঁচান। আমি জানি যে তোমরা আমার কাছে কি প্রার্থনা করছো, কি আশা করছো, আমি জানি। আর তাই আমি আমার স্ত্রীর ভ্রাতা ক্রানকে পাঠিয়েছি ওই দেবজ্যোতিষ ফিবাস তার কাছে। আমি জানতে চেয়েছি যে কি আমার করণীয়, আর কি করলে আমি আমার এই নগরকে রক্ষা করতে পারবো। ধন্য রাজা, ওই তো ক্রিয়ন আসছে। তুমি আমাদের জন্য কোন দৈব নির্দেশ বহন করে এনেছো? সে কথা কি মহারাজ এদের সামনে শুনবেন না? আপনি আমাকে ভেতরে যাবেন। না, তুমি এখানে সকলের সম্মুখে সে কথা বলো। বেশ মহারাজ, আমি আপনার অনুমতি নিয়ে বলছি যে আমি দেবজ্যোতিষ ফিবাসের কাছ থেকে শুনে এসেছি। দেবজ্যোতিষ ফিবাসে বলেছেন আমরা একটা অপবিত্র জিনিসকে লালন করছি আশ্রয় দিয়ে এই রাজ্যে। অপবিত্র? হ্যাঁ মহারাজ, অপবিত্র জিনিস এখনই নির্বাসিত করতে হবে রাজ্য থেকে। কিন্তু কি সে অপবিত্র জিনিস? আত্মার শুদ্ধিকরণ করবো আমরা কোন উপায়? নির্বাসিত করে মহারাজ, নির্বাসিত করে কিংবা হত্যা করে। হত্যা। কারণ একদিন এক জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সে ব্যক্তি, আর যার জন্য আমাদের রাজ্যে এই অকাল নেমে এসেছে মহারাজ। এই অকাল নেমে এসেছে। কিন্তু কে সেই ব্যক্তি যার জন্য আমাদের এই অবস্থা? দেবতার সুস্পষ্ট ইঙ্গিত কোন ব্যক্তির দিকে? রাজা ইডিপাস? না, রাজা ইডিপাস নয়। রাজা ইডিপাস আমাদের রাজা হওয়ার আগে আরেকজন রাজা ছিলেন, তার নাম ছিল লায়াস। আমি তার নাম শুনেছি, কিন্তু আমি তাকে দেখিনি। তাকে হত্যা করা হয়েছিল মহারাজ। ওই বিদেশ নবিডেলফিতে তাকে হত্যা করা হয়েছিল। আর সেই হত্যাকারী এইখানে আছে মহারাজ, এইখানে আছে। হ্যাঁ, এইখানে আমাদের মধ্যে আসে। আর
দেবতার সুস্পষ্ট আদেশ, সেই হত্যাকারীকে সন্ধান করে কঠিন শাস্তি দেওয়া হোক মহারাজ, কঠিন শাস্তি দেওয়া হোক। সেই হত্যাকারী সেখানে আছে। আমি আমি এখন নতুন করে অনুসন্ধান করব, যা কিছু অন্ধকারে আছে তা আমি আলোতে টেনে নিয়ে এসে উদ্ঘাটিত করব। দেব দেবতা সঠিক কথা বলেছেন। মৃত মৃত ব্যক্তির প্রতি এই কর্তব্য আমাদের পালন করতেই হবে। হে বৎসগণ, তোমরা তোমাদের প্রার্থনার পল্লব তুলে ধরে সকলকে জানাও, যা কিছু করণীয় তা আমি সম্পূর্ণরূপে পালন করতে বদ্ধপরিকর। আমি চল দ্রুত গিয়ে নগরে প্রান্তরে পল্লীদের ঘোষণা করো যে রাজা আমাদের সমস্ত বাসনা পূরণ করার শপথ করেছেন। আমাদের অপরিমিত অন্ধকারের কবল থেকে উদ্ধার করে তিনি আমাদের সত্যের আলো দেখাতে চান। রাজা ইদিপাস সত্যম জ্ঞানম অনন্তম শান্তম শিবম অদ্বৈতম শুদ্ধম অপবিত্রম সত্যম জ্ঞানম অনন্তম शान्तं शिवं